Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Dear viewers, welcome back to our channel Shami's Digital Classroom. চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিওতে আমরা আজকে আমার ছুটি চাই গল্পটি ভালোভাবে পড়ব এবং গল্পের অনুশীলন করব। ঠিক আছে? এসো আমরা গল্পটি পড়ে নেই। দেখো, গল্পটিতে পড়ার আগে আমরা একটু ছবিটি যদি ভালোভাবে লক্ষ্য করি, এখানে দেখো একটি ছেলে এখানে কলম দিয়ে কিছু লিখছে, তাই না? টেবিলে বসে। আজকে আমার ছুটি চাই গল্পটির নাম। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট, সে ছোট বোনের দেখাশোনাও করে, নিয়মিত স্কুলে যায়। কিন্তু একদিন শাহিন স্কুলে যেতে পারল না, কারণ ছোট বোনটার অসুখ করেছে। বাবাও বাড়িতে নেই। এমন অবস্থায় সে স্কুলে যায় কি করে? শাহিন দুটি চিঠি লিখল। একটি চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে, অন্যটা তার স্কুলের প্রধান শিক্ষককে। শাহিনের চিঠিটা প্রধান শিক্ষককে পৌঁছে দেবে শেখর। শেখর হচ্ছে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ শাহিনকে, শাহিনের বন্ধু। ও আজকে স্কুলে যেতে পারে নাই, কারণ ওর ছোট বোনের অসুখ, তাই ও স্কুলে যায়নি, ছোট বোনকে দেখাশোনা করবে। দুটো চিঠি ও লিখেছে। প্রথম চিঠিটা এরকম, তার প্রথম চিঠিটা কেমন দেখো, এখানে সফেদপুর লেখা রয়েছে 11/2/2025। এখানে তারিখ দেয়া রয়েছে, ও যেদিন লিখেছে সেই চিঠিটার তারিখ দেয়া রয়েছে। প্রিয় শেখর, এটা তার বন্ধুকে লেখা চিঠি। আমি আজ স্কুলে যেতে পারবো না, আমার ছোট বোনটার খুব অসুখ, আর বাবাও বাড়ি নেই। তিনি সন্ধ্যায় আসবেন। প্রধান শিক্ষক বরাবর আমার লেখা চিঠিটা অবশ্যই পৌঁছে দেবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসব। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি, তোমার বন্ধু শাহিন। দেখো বন্ধুরা, এখানে চিঠির উপরের ডান পাশে লেখা রয়েছে ঠিকানা এবং তারিখ, এবং বামে বন্ধুকে সম্বোধন করা হয়েছে প্রিয় শেখর, এবং চিঠির শেষের ডান পাশে লেখকের নাম লেখা আছে, এখানে শাহিন। এবার আরেকটি চিঠি আমরা দেখব। বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে অপর পৃষ্ঠায় সে লিখল, শেখর চন্দ্র সরকার, গ্রাম আড়াইপাড়, উত্তরপাড়া। তার দ্বিতীয় চিঠিটা এরকম, কিরকম আমরা একটু দেখে নেই। তারিখ 11/2/2025, বরাবর প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফেদপুর, ঢাকা। বিষয় ছুটির আবেদন। তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, চিঠিতে আমরা এখানে আরেকটা চিঠি, দুই রকমের চিঠি আছে। এটা দ্বিতীয় চিঠি, এটা হচ্ছে আবেদনপত্র। এখানে তারিখ বরাবর সব এক লাইনে লেখা হয়েছে। বিষয় ছুটির আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমার ছোট বোন খুব অসুস্থ, বাবা বাড়ি নেই, তিনি সন্ধ্যায় আসবেন। ছোট বোনকে দেখাশোনা করতে হবে বলে আমার পক্ষে আজ বিদ্যালয়ে আসা সম্ভব নয়। অতএব মহোদয়ের নিকট আবেদন, আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব। নিবেদক, আপনার অনুগত ছাত্র শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, ক্রমিক নং বা রোল নাম্বার 2। এখানে খেয়াল করো যে তারিখ বরাবর মানে হচ্ছে তুমি কার কাছে আবেদনপত্র লিখছো? প্রধান শিক্ষকের কাছে। এবং বিষয় কি বিষয়ের চিঠি লিখছো? ছুটির আবেদন। প্রধান শিক্ষককে লেখা চিঠিটা ভাঁজ করে একটা খামে পুরল শাহিন।
সে খামের বাম পাশে লিখল প্রেরক শাহিন রহমান, ৪র্থ শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফেদপুর, জেলা ঢাকা, পোস্ট কোড ১৩৪৫। সে খামের ডান পাশে লিখল, এই যে ডান পাশে কি লিখলো, প্রাপক প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর ইছাপুর, জেলা ঢাকা, পোস্ট কোড ১৩৪৪। তাহলে খামে দুইটা অংশ, বামে আমরা প্রেরক যে চিঠি লিখে তার ঠিকানা লিখবো এবং ডানে যে পাবে তাকে বলে প্রাপক, প্রাপকের ঠিকানা লিখতে হবে। শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সবকিছু ঠিক মতোই করেছিল। প্রধান শিক্ষকও ঠিকই জেনে গিয়েছিল ব্যাপারটা। তিনি চিঠিটার গায়ে ছুটি মঞ্জুরের কথা লিখে দিয়ে সই করে দিলেন। শেখরকেও স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে কিছু জরুরি কথা লেখা রয়েছে। আমরা প্রয়োজনে এই রকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি। চিঠি লেখার অভ্যাস করতে হয়, জানতে হয় কোন চিঠি কখন, কাকে এবং কিভাবে লিখতে হবে। এখানে দু ধরনের চিঠি বা পত্রের কথা বলা হয়েছে। শাহিন বন্ধু শেখরকে যে চিঠি লিখেছে সেটি হলো ব্যক্তিগত পত্র। ভালো করে মনে রাখবে, বন্ধুকে যে চিঠি লিখেছে সেটা হলো ব্যক্তিগত পত্র। প্রধান শিক্ষককে যে চিঠিটি সে লিখেছে তাকে বলে আবেদনপত্র। তাহলে আবেদনপত্র সাধারণত অফিসিয়াল চিঠিতে আবেদনপত্র হয়ে থাকে। আর তুমি যদি ধরো তোমার বাবা, দাদা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে লেখো সেটা হবে ব্যক্তিগত পত্র। অনুশীলনী এবার দেখে নেই, জেনে নিই। ক, চিঠি কয়েক রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণ পত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধ পত্র বা আবেদন পত্র ইত্যাদি। চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে, যেমন যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ, সম্বোধন বা সম্ভাষণ, মূল বক্তব্য, ভেতরে যে কথাগুলো থাকে সেটা, বিদায় সম্ভাষণ, পত্রের ইতি টানা, প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা। তাহলে ৬টা অংশ চিঠির আমরা একটু দেখে নেই। যেখান থেকে লেখা হয়েছে সেই ঠিকানা ও তারিখ, সম্বোধন বা সম্ভাষণ, মূল বক্তব্য, দেখো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মূল বক্তব্য, এবং এটা হচ্ছে বিদায় সম্ভাষণ। এখানে রয়েছে বিদায় সম্ভাষণ, আরো রয়েছে এই যে আমরা খামে প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা। ৬টা অংশ। আমরা এবার ২ এর প্রশ্নের উত্তরগুলি দেখে নিব। শাহিন কেন চিঠি লিখেছিল? তোমাদের নিশ্চয়ই মনে আছে, শাহিনের ছোট বোনটার অসুখ করেছিল, তার বাবাও বাড়িতে ছিলেন না, তাই স্কুলে যেতে না পারায় শাহিন চিঠি লিখেছিল। খ, শাহিন কাকে চিঠি লিখেছিল? বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে আছে শাহিন চিঠি লিখেছিল দুজনের কাছে, একজন প্রধান শিক্ষক, অন্যজন তার ক্লাসের বন্ধু শেখরকে। বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? বন্ধু শেখরকে শাহিন চিঠি লিখেছিল লতিফ স্যারকে লেখা চিঠি পৌঁছে দেওয়ার জন্য, এছাড়া স্কুলের সব পড়া ভালো করে বুঝে ও লিখে নিয়ে আসার জন্য, স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিয়ে আসার জন্য চিঠি লিখেছিল। চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল? চিঠি লেখার ফলে শাহিন তার জরুরি কাজ সমাধান করতে পেরেছিল। চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? চিঠিতে সাধারণত ৬টি অংশ থাকে। এগুলো হলো যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেখানকার ঠিকানা ও চিঠি লেখার তারিখ, সম্বোধন বা সম্ভাষণ, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ, প্রেরকের নাম ও ঠিকানা, প্রাপকের নাম ও ঠিকানা। ৩ রয়েছে শূন্যস্থান পূরণ করে। চিঠির প্রথম অংশ, যেখান থেকে পত্র লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও পত্র লেখার তারিখ। দ্বিতীয় অংশ সম্বোধন বা সম্ভাষণ। তৃতীয় অংশ মূল বক্তব্য।
চতুর্থ অংশ বিদায় সম্ভাষণ, পঞ্চম প্রেরকের নাম ও ঠিকানা, ষষ্ঠ অংশ প্রাপকের নাম ও ঠিকানা। এবার 4-এ পত্র লিখি। দাদুর কাছে একটা পত্র লিখতে বলা হয়েছে, যেটা একটা ব্যক্তিগত পত্র বা চিঠি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটি লেখার চেষ্টা করেছি, তোমরা দেখে নাও। ঠিকানা, এখানে যে চিঠি লিখেছে ওর ঠিকানা উভারামপুর, 31 জানুয়ারি 2025 তারিখ। আজকে শ্রদ্ধেয় দাদু, আমার সালাম নিও, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তুমি কবে আসবে? তুমি বলেছিলে গ্রীষ্মের ছুটিতে আসবে, কিন্তু আসোনি। এবার শীতকালীন ছুটিতে অবশ্যই আসবে। তুমি না থাকলে একটুও মজা করা যায় না। মা বাবা দূরে কোথাও বেড়াতে যেতে দেয় না। এবার তোমার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চাই। আর আসার সময় আমার জন্য বই নিয়ে এসো। আজ আর নয়, আমার জন্য দোয়া করো। ইতি আবরার জাওয়াদ। এখানে দেখো, প্রেরক হচ্ছে আবরার জাওয়াদ, গ্রাম উভারামপুর, ডাকঘর মুন্সিরহাট, উপজেলা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। প্রাপক হুমায়ুন কবির, 7/13, ফাতেমা কটেজ, মিরপুর, ঢাকা। যেহেতু চিঠিটি ঢাকায় যাবে, আমাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে, সেহেতু এখানে একটা ডাক টিকিট লাগানো লাগবে। এই কর্নারে একটা ডাক টিকিট লাগাতে হবে, সেটাই এখানে লেখা রয়েছে, ডাক টিকিট। খতে পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। 21/3/2025 বরাবর প্রধান শিক্ষক, মাতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। বিষয়, ছুটির জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আগামীকাল আমাদের পাশের স্কুল কাজিরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রদের সাথে আমাদের স্কুলের বা বিদ্যালয়ের, লিখতে পারো তোমরা, 5ম শ্রেণীর ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। আমরা খেলাটি দেখতে যেতে চাই, তাই আমাদের ছুটি প্রয়োজন। অতএব আগামীকাল টিফিন পিরিয়ডের পর আমাদের ছুটি দিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব। নিবেদক, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে জুবায়ের আল জামিন। 5-এ দেখো, লিখলো, দেবে, করছে, দেখবে, আসবো, পাচ্ছি, লিখবো, করলেন, জানতে। যে শব্দগুলো আমরা পড়লাম সবই ক্রিয়াপদ। যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে আমরা কি বুঝলাম বন্ধুরা? যে সমস্ত শব্দ দিয়ে আমরা কোনো কাজ বোঝাবো সেই শব্দগুলোকে ক্রিয়াপদ বলে। যেমন লিখলো, লেখা একটি কাজ। দেবে, কোনো কিছু দেওয়া। করছে, কাজ করছে। দেখবে, এগুলোর দ্বারা কাজ করা বোঝায়, এজন্য এই শব্দগুলো সব ক্রিয়াপদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।